বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রায় ৪০০ একর জমিতে গড়ে উঠেছে স্বপ্নের সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ২০১০ সালে এই প্রকল্পটি হাতে নেয় সরকার। পরবর্তীতে কয়েকটি সংশোধনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত মেয়াদ ধরা হয় চলতি বছরের ৩০ জুন, যার ব্যয় ধরা হয় প্রায় ৭১৯ কোটি ২১ লাখ টাকা। শিল্প পার্কে মিল কলকারখানার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২৭০ একর জায়গা। এছাড়াও নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ ফাঁড়ি, প্রশাসনিক জোন এবং আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পের রাস্তা, ড্রেন ও সীমানা প্রাচীরের কাজসহ অধিকাংশ কাজ শেষ হয়েছে। এছাড়াও বিদ্যুতের পিলার, ৪টি সাবস্টেশন ও গ্যাস লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এখানে শিল্প কারখানা স্থাপন করলে উদ্যোক্তারা পাবেন আধুনিক শিল্প নগরীর সকল সুযোগ সুবিধা। আমাদের এই অফিস ভবনের মাধ্যমে আমরা এখানে সবগুলো দপ্তরের সেবা এক জায়গা থেকে দিব। এই সুযোগ সুবিধাগুলোর মাধ্যমে উদ্যোক্তারা যারা এখানে শিল্প স্থাপন করবেন তারা আসলে বেশ উপকৃত হবেন। স্থানীয়রা বলছেন, সড়ক, নৌ ও রেলপথের সুব্যবস্থা থাকায় বেসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধার পাশাপাশি স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেওয়া করতে পারবেন। শ্রমবাজার সৃষ্টি হলে দূর হবে বেকারত্ব। এতে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এটা দেশ বিদেশ থেকে অনেক লোক আসবে, উদ্যোক্তারা আসবে, আমরা সহযোগিতা করব। দক্ষিণ অঞ্চলও এখানকার যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, তাদের পণ্য তারা সুন্দরভাবে পরিবহন করতে পারবে। আমরা যারা ভোক্তা আছি তারা এই পণ্যগুলো কম মূল্যে আমরা পাবো বলে আশা করছি। প্রকল্পটি বাস্তবায়ন শেষে প্লট বরাদ্দের দরপত্র প্রকাশ করার প্রক্রিয়া চলছে বলে জানান প্রকল্প পরিচালক। ইতিমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোক্তাদের আগ্রহ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। ৩ ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, সড়ক পথ রয়েছে, তারপরে রেলপথের একটা সংযোগ রয়েছে এবং নদীপথেরও একটা সংযোগ রয়েছে। এই সংযোগ তিনটি আসলে পরিবহনের ক্ষেত্রে একটা নতুন দিক পাবে বলে উদ্যোক্তারা এখানে আগ্রহ দেখাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতায় ১৪ বছর লেগে গেছে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে। এই পার্কে ৮২৯টি প্লটে অন্তত ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।